আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং রিবাকে করেছেন হারাম। ইসলাম কেন রিবাকে হারাম করলো, সুদকে হারাম করলো? এটি কি শুধুমাত্র ধর্মীয় কারণেই করেছে, নাকি অর্থনৈতিক ক্ষেত্রেও এর বিশাল প্রভাব রয়েছে? আমরা আজকে দেখব সুদ কিভাবে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, সমাজকে ক্ষতিগ্রস্ত করে। সুদের কারণে সমাজে যে ক্ষতিগুলো হয় সেগুলোকে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করতে পারি। এক, সম্পদের অসম বন্টন। যে সুদের কারণে যারা ধনী তারা দিন দিন ধনী হতে থাকে এবং যারা গরিব তারা ধীরে ধীরে আরও গরিব হয়ে যায়, তারা জুলুমের শিকার হয়, তারা নিষ্পেষিত হয়, তারা সমাজ থেকে বঞ্চিত হয়। দুই, ঝুঁকিহীন মুনাফা। আমরা জানি ব্যবসার ক্ষেত্রে মানুষের লাভ এবং লস উভয়টির সম্ভাবনাই থাকে। যারা ব্যবসা করে তারা উভয়টির শিকার হয়, কিন্তু যারা সুদ দেয় তারা কখনো লসের ভার বহন করে না, ফলে তাদের লাভ সুনিশ্চিত হয়ে যায় এবং ঝুঁকিহীন থেকে যায়। এটি কখনোই ব্যালেন্স তৈরি করতে পারে না, বরং ধনীকে ধনী হতে সাহায্য করে, কিন্তু ব্যবসা এটি ব্যালেন্স ক্রিয়েট করে, কখনো লাভবান হয় আবার কখনো লসের ভাগীও হতে হয়। যে কারণে ব্যবসা করলে সামাজিক স্থিতিশীলতা এবং ব্যবসা করলে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে, কিন্তু সুদি কারবারি করলে অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয়। তিন, উৎপাদনশীলতার অভাব। সুদ মানুষকে অলস করে তোলে, অর্থাৎ সুদে টাকা লাগিয়ে সে অলস বসে থাকে। অর্থ উপার্জনের জন্য তাকে কোনো কষ্ট করতে হয় না, শ্রম দিতে হয় না, এবং রিয়েল অ্যাসেট গড়ার জন্য কোনো মেহনত বা কষ্ট করতে হয় না। ফলে সমাজে রিয়েল অ্যাসেট তৈরি হয় না এবং উৎপাদনশীলতাও কমে যায়। চার, ঋণের বোঝা ও শোষণ। দেখা যায় যারা ঋণ গ্রহণ করে তারা দরিদ্র শ্রেণী, তারা ঋণের ওপর সুদ দিতে দিতে তারা শোষণের শিকার হয়, জুলুমের শিকার হয়, অর্থনৈতিকভাবে তারা পঙ্গু হয়ে যায় এবং অবশেষে আত্মহত্যার পথও বেছে নেয়। পাঁচ, অর্থনৈতিক সংকট। সুদের কারণে অর্থনৈতিক বুদবুদ তৈরি হয়, যেটাকে বাবল বলে। তো দেখা যায় অর্থনৈতিক বাবল যখন তৈরি হয়, সমাজ একটি বুদবুদের উপর দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং সমাজ অর্থনৈতিকভাবে ধসে পড়ে, যেমনটি ঘটেছিল 2008 সালে। অনেক অর্থনীতিবিদ 2008 সালের অর্থনৈতিক ক্রাইসিসকে সুদের কারণে হয়েছে বলে উল্লেখ করেন। ছয়, সামাজিক অস্থিরতা। সমাজে যখন এক শ্রেণী ধনী হতে থাকবে, অপর শ্রেণী যখন গরিব ও দরিদ্র হতে থাকবে, তখন সমাজে অস্থিরতা তৈরি হবে, সামাজিক বৈষম্য তৈরি হবে এবং সমাজে ইমব্যালেন্স তৈরি হবে। অপরদিকে ইসলাম এমন একটি ব্যবস্থা রেখেছে, মুদারাবা এবং মুশারাকা, যা অর্থনৈতিক অবস্থাকে ব্যালেন্সে পূর্ণ করে, যেন লাভ এবং লস উভয়টি যারা অর্থদাতা তারা বহন করেন। ফলে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সমাজে ব্যালেন্স তৈরি হয়, ব্যালেন্স ক্রিয়েট হয়। এই জন্য আসুন অর্থনীতিতে সুদের প্রভাব এবং সুদের ক্ষতিগুলো নিয়ে আমরা আরও বেশি চিন্তাশীল হই এবং সুদ থেকে বেরিয়ে ইসলামের সুশীতল ছায়াময় ব্যবসায়িক নীতিতে আমরা নিজেদের জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।